গুড আফটারনুন বন্ধুরা। আজকে কিন্তু সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম না। প্রতিদিনই তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে কী করি, চা খাওয়া দাওয়া হয়, রান্না বান্না কী রান্না করি সেগুলোই তোমাদের কাছে শেয়ার করি। তারপর তো বাকি কাজকর্ম আছেই, তোমাদের কাছে শেয়ার করি। কিন্তু আজকে ভাবলাম যে না, আজকে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করব না। রান্না বান্না সেরে তারপরে যে কাজগুলো আমি করি বা যে কাজগুলো আমার করতে হয় সেই কাজ দিয়েই আজকের ভিডিওটা তোমাদের সাথে শুরু করব। তো রান্নাবান্না কিন্তু আমার হয়ে গেছে, তাহলেও তোমাদের কাছে একটু বলে দিই কী রান্না করেছি। বিশেষ কিছুই রান্না করিনি, কারণ নিরামিষ রান্না হয়েছে আজকে। আর যেহেতু আজকে আমাদের মানে সামনে অম্বাবচী আসছে যেহেতু, তো সেই কারণের জন্য আজকে আবার একটু নিরামিষ হলো। তো একটু বাড়িতে ধোয়া পরিষ্কার এইসব করা হবে। তারপর আমাদের তো অম্বাবচীতে মায়ের মন্দির ৪ দিন বন্ধ থাকে। তো সেই ৪ দিনও নিরামিষ হয়। তো সেই জন্য আগের থেকেই আমাদের নিরামিষ হবে বলে সব ধোয়াধুয়ি করা হচ্ছে বলে আজকে নিরামিষ হয়েছে। তো বিশেষ কিছুই রান্না করিনি। ডাল হয়েছে, মানে মুগের ডাল করেছি, টক ডাল, বিউলির ডাল হয়েছে। আর রাত্রিবেলার জন্য ছোলার ডাল করে রেখেছি। আর আলু পোস্ত হয়েছে। এই হয়েছে আজকের আমাদের দুপুরবেলার রান্না। তো সেই কারণের জন্য ভাবলাম যাকগে, সকাল থেকে আজকের ভিডিওটা আজকে আর স্টার্ট করব না, ভাল লাগছে না। আর সত্যি কথা, সকাল থেকে উঠে না মানে শরীরও চলছিল না। মানে এক এক দিন হয় না মানুষের যে কোনো কাজ করতে ইচ্ছে করে না বা ভালো লাগে না, টায়ার্ড লাগে, কোনো কিছু ইচ্ছা হয় না। তো আমারও না আজকে সকাল থেকে সেরকম হয়েছে। তো একবার ভেবেছিলাম ভিডিওটা আজকে করবই না, কিন্তু ওই যে একটা নেশা বলতে পারো, বা তোমাদের কথা মনে পড়ে যে না, আমি যদি আজ ভিডিওটা না করি তোমরা কী করে জানবে আমি কি করলাম সারাদিন না করলাম। তো সেই সব ভেবেচিন্তেই কিন্তু আবার ভিডিওটা আজকে দুপুর থেকেই শুরু করলাম। তো যেহেতু আমাদের নিরামিষটা আবার শুরু হবে, তো আমি ভাবলাম চলো আগে থেকেই ফ্রিজগুলো একটু মুছে নিই। তো সেই জন্যে দেখো ভালো করে একটু সাবান জলের মানে হাতে, মানে কী বলবো, ন্যাকড়ার মধ্যে একটু সাবান দিয়ে ফ্রিজটা মুছে নিচ্ছি। কারণ জল ন্যাতা দিয়ে আজকে আর মুছলাম না, একটু সাবান দিয়েছিলাম। মানে কি বলবো এটাকে, মানে হ্যান্ড ওয়াশ হয় না, লাইফবয়ের হ্যান্ড ওয়াশ, সেটাই এক ফোঁটা করে ফ্রিজের ভিতরে, তারপরে এই সাইডগুলোতে, মানে তাকগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে দেখো একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে আর কি ফ্রিজটাকে পরিষ্কার করছি। এমনিতে তো আমার ফ্রিজ পরিষ্কার থাকে, অত বিশেষ কিছু আমি জিনিসপত্র রাখি না, যেটুকুনি দরকার না নয় তো সেটা। এই আচার, চাটনি, টমেটো সস, দুধ, মাখন, এটা তো কম্পালসারি, এটা তো থাকবেই আমার ফ্রিজে। কারণ আমাদের বাড়িতে ভাগ্নি, ছেলে সবাই দুধ খায়, সেই জন্য দুধ তো থাকবেই। সকাল বিকাল দুধ চা হয়, সেটার জন্য দুধ রাখতে হবে। মাখন আমার ভাগ্নি খায়, সেটার জন্য রাখতে হবে। তো দেখো সেই সবের জন্যে আর কি ফ্রিজটা আর কি মানে ছোঁয়াছানি ছিল মাছের, তো সেটাও পরিষ্কার করলাম, ফ্রিজের বাইরেটাও পরিষ্কার করলাম, সবটাই করলাম। তো ওই সব করে দেখো আবার এলাম ওপরে এলাম কেন, 2-3 দিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে, এরকম হচ্ছে, বেশ গরমটাও একটু কমেছে। তো কালকে দেখো যেগুলো কেচেছিলাম সেগুলো কিন্তু মোটামুটি আমার সবই শুকিয়ে গেছে। তো ভাবলাম যে এইগুলো একটু তুলে নিই, তো সেই জন্যে সেই জামা কাপড়গুলোই দেখো তুলে নিচ্ছি। আর কিছু জামা কাপড় কেচেছিলাম সকালবেলা, কিন্তু সেগুলো না মেলিনি আর কি। কেন মেলিনি, কারণ হলো এই বারান্দা ভর্তি জামা কাপড়গুলো ছিল, একটা জামা কাপড়ও শুকোয়নি। তো যদি এগুলো তুলে নিই আর ভেজাগুলো যদি মেলে দিই, তাহলে এই তোলা জামা কাপড়গুলো কোথায় রাখবো? কারণ তোলা জামা কাপড়গুলো অত সকালে তুললে মানে শুকোতো না। তো বেলার দিকে একটু রোদের ঝিলিক দিয়েছিল, একটু গরম গরম ভাব উঠেছিল, তো তখন কিন্তু সমস্ত জামা কাপড়গুলো মানে রোদের আভাতে শুকিয়ে গেছে। তো সেই জন্যে বালতি করে এনে সব রেখে দিয়েছিলাম সকালবেলা, কিছুই মেলেনি। এখন সেগুলো বেলার দিকে কিন্তু মেলছি। ঘড়িতে মোটামুটি বাজে এখন 2টোর মতো। তো রান্না হতে তো মোটামুটি আমার, তোমরা জানো যে একটু বেশি পরিমাণে রান্নাবান্না করলে 2:30টা বেজেই যায়। তো আজকে যেহেতু রান্নাটা অতটা হ্যাঙ্গাম ছিল না, তো সেই কারণের জন্য মোটামুটি 1:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হওয়ার পর থেকেই তো আজকে ভিডিওটা 1:30টার থেকেই, মানে 1:30টা পৌনে 2টো থেকেই বলতে পারো ভিডিওটা শুরু করেছি আজকে। আর এদিকে দেখো সেই জামা কাপড়গুলোই মেলে দিচ্ছি। তো স্নান টান কিছুই হয়নি, সবই তো বাকি রয়েছে। তারপরে টুকটাক কাজ আছে। তারপরে মার না কদিন ধরে প্রচণ্ড মাথা ঘুরছিল, কদিন ধরেই মা বলছে আমার খুব মাথা ঘুরছে, আমার মাথা ঘুরছে, এরকম বলছে। তা আমি ভাবলাম যে আজকে তাহলে মার একটু প্রেশারটা চেক করিয়ে দিই। তো যে কাকুকে ডেকেছি, উনি সব বাড়িতে বাড়িতে প্রেশার চেক করে, পালস দেখে, তারপরে কুকুরে কামড়ালে তার
ইঞ্জেকশন দেয়, সুগার পরীক্ষা করে, মানে উনি এগুলো সমস্ত বাড়ি বাড়ি গিয়ে করে আর কি, ঠিক আছে। তো ওনাকেই ডেকেছি। তো এই দেখো ওই কাকু এসছে, এখন দুপুরবেলাতে একটু মার প্রেশারটা চেক করাবো। তো উনি প্রেশার চেক করাতে নিল 50 টাকা। আর মার সুগার তো মার নেই, আর তাছাড়া মা আবার ভীষণ ভয়ও পায়, সেই জন্যে সেগুলো আর করালাম না। তো মাথাটা তো প্রেশার লোয়ের জন্য হতে পারে, বা প্রেশার যদি বাড়ে তার জন্য মার মাথাটা ঘুরতে পারে। তো সেই কারণের জন্য ভাবলাম না, দরকার নেই টেনশন করে, প্রেশারটা একটু দেখিয়েই দিই। তো ওই যে পালস দেখছে দেখো, আর ওদিকে মার প্রেশারটাও দেখাবে। তো প্রেশার টেশার দেখার পরে মার প্রেশারটা না ঠিকই ছিল, মানে ওই যে বলে না 80 আর 120, ওই প্রেশারটাই ছিল। তো বললো প্রেশারটা ঠিকই আছে। তো এর আগে মা বাড়িতে আমাদের মানে আমার মানে বাপের বাড়িতে একজন এরকম বাড়ি বাড়ি গিয়ে প্রেশার দেখে, কম্পাউন্ডার আর কি। তো ও যখন প্রেশার দেখেছিল উনি, তখন কিন্তু মার প্রেশারটা ছিল 70 120। তো এইবার আবার মার প্রেশারটা একটু বেড়ে হয়েছে 80 120। তো বললো এটা একদম নর্মাল, এটা কোনো অসুবিধা নেই। তো আমি আবার ওই কাকুকে জিজ্ঞেস করলাম যে কাকু, মা তো রাত্রিবেলা আর দুপুরবেলা, মানে দুপুরবেলা একটা, মানে সকালে একটা, আর রাত্রে একটা প্রেশার ওষুধ খায়। তো প্রেশারটা তো নর্মাল যখন, তাহলে কি এটা খাওয়া ঠিক হবে? তো বললো না না, এই প্রেশার ওষুধ খেলে কিচ্ছু হবে না, দুরকম প্রেশার ওষুধ খায়, প্রেশার ওষুধ কোনো সময় বন্ধ করা যাবে না। এক এক দিন যদি বন্ধ করতে পারো, কিন্তু কন্টিনিউ বন্ধ করলে অসুবিধা। এবার প্রেশারের ওষুধ একবার চালু করলে, সেই প্রেশারের ওষুধ বলো আর সুগার বলো, কোনোটাই বন্ধ করা যায় না, কন্টিনিউ খেতে হয়। তো যাকে মনটা একটু হালকা হলো যে মাকে একটু দেখালাম। সত্যি কথা বলছি, মানে এক সময় ছেলেমেয়েরা যখন ছোট থাকে, তখন মা বাবারা কিন্তু ছেলে মেয়েকে একটা বট বৃক্ষের মতো, গাছের ছাওয়ার মতো মানুষ করে। আর যখন মা বাবারা বুড়ো হয়ে যায়, বয়স হয়ে যায়, তখন ছেলে মেয়েরা কিন্তু তাদের একটা গাছের ছাওয়ার মধ্যে তাদের দেখে, করে। তা আমিও সত্যি কথা, মার জন্য যে এইটুকুনি করতে পারছি, তার জন্য আমি নিজে থেকে খুব খুশি, খুব আনন্দিত। আর সত্যি কথা বলতে কি, আমি চাই আমার মার জন্যে আরও অনেক কিছু করতে। আমার বাবার জন্য আমি কিছু করতে পারিনি, কিন্তু মার জন্য চাই সত্যিই আমি কিছু করতে। এই যে মা এতদিন ধরে আমার এখানে রয়েছে, আমার মনটার মধ্যে না একটা বিশাল আনন্দ, শান্তি, কোনো চিন্তা ভাবনা নেই। মানে যেরমভাবেই মাকে আমি খাওয়াই না কেন, যাই খাওয়াই না কেন, মনটা ভীষণ শান্তি। মনের অনুভবটা যেমন দেখো, একটা সন্তান যখন একটা মায়ের কাছে থাকে, তখন মা যেমন নিশ্চিন্ত থাকে, ছোটোবেলায় সন্তান যেমন কাছে থাকলে যেন নিশ্চিন্ত থাকে, আজ আমার মা আমার কাছে আছে বলে না আমি যেন খুব নিশ্চিন্ত বোধ করছি। কিন্তু মা তো আর বেশি দিন থাকতে পারবে না, মার তো বাড়ি ফিরতে হবে, কেন বাড়িটাও ওরমভাবে ফাঁকা পড়ে রয়েছে, ওইভাবে তো রাখা যাবে না। তো মাকে তো বাড়ি ফিরতে হবে। তো সেই সব চিন্তাভাবনা করে না মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায় গো। আর যেতে তো হবে, কিছু করার নেই। তো যতটা পারি আমি মাকে সবসময় করার চেষ্টা, দেখার চেষ্টা, সমস্ত কিন্তু করার চেষ্টা করি, যাতে মা ভালো থাকে, সুস্থ থাকে, সব কিছু পরিচালনা করা, মাকে কীভাবে চলবে, কী খাবে, কীভাবে থাকবে, সব কিছু আমি মার জন্যে করার চেষ্টা করি। আর মাও জানে যে আমি যথেষ্ট ভালোবেসে মার জন্য এগুলো আমি করি আর কি, এটা মা খুব ভালো করে জানে। আর একটা কথা কি বলো তো, মানে গরিব ঘরের মেয়েরা যখন বড়লোক ঘরে বিয়ে হয়ে আসে, তখন কিন্তু তাদের অনেক কিছু শুনতে হয়, অনেক কিছু সামলে চলতে হয়, অনেক কিছু ঘটে তার জীবনে। আমিও সেরকম একটা গরিব ঘরের মেয়ে। আর গরিব ঘরের মেয়েরা বড়লোক শ্বশুরবাড়িতে এলে যে কতটা কষ্ট, বা কতটা লাঞ্ছনা, বা কতটা ছোট বড় কথা শুনতে হয় একটা গরিব ঘরের মেয়েকে, সেটা আমার থেকে অন্তত ভালো কেউ জানে না। সত্যি কথা, আমার থেকে ভালো কেউ জানে না, আমি সবথেকে এটা ভালো জানি। তো একটা সময় ছিল যখন আমি সব শুনতাম, সহ্য করতাম, কিন্তু আজ আর আমি কিছু সহ্য করি না। আমি নিজের প্রতিবাদ নিজে করি সবসময়। তো যাকে তোমাদের সেগুলো বললাম। আর এই দিকে দেখো, অনেক দিন হয়ে গেছে এই চার তাকের সেলফটা না পরিষ্কার করা হয় না। আমাদের বাড়িতে তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম প্রচণ্ড ইঁদুরের উৎপাত, এত ইঁদুরের উৎপাত বলার মতো না। তো মানে কি বলবো, মানে 2 দিন 3 দিন পর পর পেপার চেঞ্জ করলে ভালো হয়, পটি করে একাকার করে জানো তো। আর দেখো ধোয়া বাসনের মধ্যে যদি ওরকম পটি করে, কিরকম একটা ঘৃণা লাগে না, খাওয়ার জিনিস বলে কথা। তো সেই কারণের জন্য আজকে ভাবলাম না চলো পেপারটা পাল্টাবো। তো সেই জন্যে সমস্ত পেপারগুলো চেঞ্জ করলাম, মিক্সিটাও দেখো পরিষ্কার করে রাখলাম।
আর সত্যি কথা বলতে কি না, আমার না কাজ করতে কিন্তু খুব ভালো লাগে। সত্যি কথা, কাজ করতে খুব ভালো, শরীর যদি সুস্থ থাকে, মন যদি মোটামুটি ভালো থাকে, কাজ করতে আমি ভীষণ ভালোবাসি। তবে হ্যাঁ, আরেকটা কথা, মন যদি আমার কোনো সময় খারাপও থাকে না, হয়তো কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু আমি মনে করি মানুষের যখন মন খারাপ থাকে, কোনো কিছুর চিন্তা মাথায় ঢোকে, টেনশনে থাকে, তখন দেখবে কাজকর্ম করলে না মনটা অনেক ভালো থাকে, অনেক ভালো থাকে, মনে অনেক দুঃখ কষ্ট টেনশন মুক্ত হয়ে যায়, আমিও সেটা মনে করি। তো সেই জন্য না আমি তখন সেই সময় বেশি বেশি করে কাজ করি, যাতে আমার আর কোনো টেনশন না হয়। কিন্তু হ্যাঁ, টেনশন তো মানুষ মারতে হবেই, বলো, যখন ফ্রি থাকি তখন তো নানান রকম টেনশন থাকবেই, বলে সেটা আর লাভ নেই। তো এটাই হলো কথা। আর ওদিকে দেখো, রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে দেখো। আর নিরামিষ যেহেতু কড়াইটা আজকে আর মাজলাম না, জলে ধুয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে, রাতে আবার রান্না যদি কিছু করার থাকে তো করব। আর এদিকে কিছু বাসন ছিল, ওই ছেলের সকালের খাবার বাসন, ভাগ্নির বাসন, চায়ের বাসন, তো সেগুলো দেখো একবারে কিন্তু সব মেজে ঘষে ওইখানটাতেই মেলে মানে উবুর করে রাখছি, জল ঝরে গেলে ঘরে করে দেবো। তারপরে গ্যাসটা একটু মুছে নেবো আর কি, কারণ নিরামিষ গ্যাস, আর সাবান টাবান দিয়ে কিছু মুছবো না, এমনি প্লেন জল ন্যাকড়া দিয়ে গ্যাসটা মুছে দেবো। তো সকাল থেকে সত্যি কথা মানে কাজ তো থাকেই, কাজ থাকে না তা না। তো এক এক দিন না এক এক রকমভাবে কাজ করতে ভালো লাগে, সব সময় যে একভাবে কাজ করব এটা করব সেটা না সত্যিই না আর ভালো লাগে না। তো কাজ ছাড়া তো কিছু নাই, কাজ তো করতেই হবে। আমি যখন একটা বাড়ির বউ, তারপর দেখো আমার সংসারে প্রচুর কাজ, তোমরা তো জানোই, আমাকে কেউ হেল্প করার মতন কেউ নেই। আমি নিজের কাজ নিজের করতে করতে হয়, তাই সংসারের কাজ আছে, নিজের ঘরের কাজ আছে। তারপর দেখো এই যে ব্লগ করি, তার পিছনে একটা বিশাল কাজ থাকে, খাটুনি থাকে। যারা ব্লগ করো তারা নিশ্চয়ই জানো যে একটা ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয়, কতটা কষ্ট। মানে সারাটা দিন হয়তো আমার এই ভিডিও করতে করতেই সময় চলে যায়, প্রচুর আমি কষ্ট করি। আর আমি চাই আমার ওপর যেন ভগবানের আশীর্বাদ থাকে, ভগবান যেন আমাকে আশীর্বাদ করে। আর আমার মার আশীর্বাদ যেন সবচেয়ে বড়। আমার মা তো সব সময় আমাকে আশীর্বাদ করে যে তুই একদিন ঠিক বড় হবি, তোর জীবনের আশা ঠিক একদিন পূর্ণ হবে। সত্যি কথা, মা আমাকে হাত ভরে মন ভরে আশীর্বাদ করে যাতে আমি জীবনে দাঁড়াই, নিজের পায়ে প্রতিষ্ঠিত হই, নিজের সমস্ত কিছু আমি করতে পারি। এটা আমার মা সবসময় আশীর্বাদ করে। বাবাও যখন বেঁচে ছিল, বাবাও জানতো যে আমি ইউটিউবে ভিডিও করি, আমার বাবাও বলতো তুই চেষ্টা কর, ঠিক পারবি। আর আমার মা এটাও বলে যে তুই জীবনে কোনোদিন কারোর ক্ষতি করিসনি, খারাপ করিসনি, কারোর সাথে ঝগড়া অশান্তি করিসনি, দেখবি ভগবান তোকে ঠিক দেখবে। যারা সৎ পথে থাকে তাদের বলে অন্ধকারেও নাকি ভাত পাওয়া যায়, এটা আমার মা বলে। তো দেখা যাক মার আশীর্বাদ আমার কতটা লাগে। আমারও ভগবানের প্রতি বিশ্বাস যে একদিন না একদিন ভগবান ঠিক আমার দিকে মুখ তুলে তাকাবে, কারণ আমি কোনোদিন কারোর ক্ষতি করিনি, জ্ঞান অবস্থায় কোনোদিন কারোর ক্ষতি করিনি, কারোর খারাপ চাইনি। ঠিক ভগবান আমাকে দেখবে। হয়তো এটা আমার আগের জন্মের কোনো পাপ, তার জন্য হয়তো আমার এই জন্মে এতটা কষ্ট, এত ভোগান্তি হচ্ছে, কিন্তু এটা হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আর আমার মা তো সবসময় আমার মনে জোর দেয়, মনে বল দেয়, আমিও মার দিই, মাও আমার দেয়, উভয়কে আমরা সাপোর্ট করি। সত্যি কথা, উভয় আমরা মা মেয়ে দুজনকে সাপোর্ট করি। তো এইদিকে দেখো চান টান করলাম, তোমাদের দাদাভাইয়ের প্রচুর জামা কাপড় ছিল, হাফ প্যান্ট, গেঞ্জি, ফুল প্যান্ট, তারপরে ওই ঘরে কালকে চাদর তুলেছিলাম, মানে বসার ঘরে, সেই চাদরটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চাদর অনেকগুলো জামা কাপড় প্রায় এক বালতির মতো সব কাচলাম। তো ওপরে বারান্দায় আর মেললাম না, কারণ হলো ওপরে বারান্দায় ননদের জামা কাপড়গুলো সমস্ত মেলা রয়েছে। তো আমার ঘরে বারান্দার জামা কাপড়গুলো তো সব সকালবেলাতেই তুলে নিয়েছিলাম, আর অল্প কটা মানে কেচে মেলেছিলাম। তো সেই জন্য ওদিকটায় মেলা ছিল, আর এই দিকটায় সব ফাঁকা ছিল দড়িগুলো। তো এই দিকের দড়িতে সমস্ত জামা কাপড়গুলো দেখো মেলে দিলাম। ওয়েদার তো ভীষণই খারাপ, সারাদিন সকাল থেকে শুধু বৃষ্টি হচ্ছে, শুধু এক পাকে বোধহয় আধ ঘন্টা কি পৌনে এক ঘন্টার মতন রোদ উঠেছিল, বাকি টাইমটা তো পুরো মানে বৃষ্টি আর বৃষ্টি। এই বর্ষাকাল হলে এই এক সমস্যা, এতদিন গরম ছিল, বৃষ্টি বৃষ্টি চাইতাম, তারপর না বৃষ্টি হতে হতে আবার বলবো তখন না একটু রোদ দাও না, জামা কাপড়গুলো শুকোবে না, এরকম হবে। তো যাকগে, তবু একটু আরাম, কদিন ধরে একটু দুদিন ধরে একটু ঘুমোতে ভালো পাচ্ছি, কারণ খুব সুন্দর ওয়েদারটা হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুমোলে তো এক ঘুমের সকাল হয়, মানে ঘুমও ভাঙে না রাত্রিবেলায় আর। তো এদিকে দেখো চানটা করে এলাম, মা তো চিরুনি নিয়েই রোজ বসে থাকে যে আমাকে চুল আসতে দেবে। তো এখানে দেখো মা আমায় চুল আসতে দিচ্ছে, আর মা মেয়ে মিলে দুজনে একটু বক বক করছি। তো ভয়েসটা দিচ্ছি একটাই কারণে, কারণ
বাবু গেম খেলছে, তো গেম খেলার একটা আওয়াজ হয়, তো সেই কারণের জন্য আমি ভয়েসটা দিচ্ছি তোমাদের কাছে। তো মায়ের সাথে বসে বসে গল্প করছি, মাকে আবার বলছি মা ভালো করে চুলটা আঁচড়ে দাও, জলটা ভালো করে মুছে দাও, এইসব করো। আর মা তো বিয়ের আগে আমার চুল টুল বেঁধে দিত, আর এখানেও যখন মা আসে মাই কিন্তু আমার চুলটা আঁচড়ে দেয়। তো এইমাত্র খেয়ে দিয়ে ঘরে এলাম, আর চান করে তো সেই চলে গেছিলাম খেতে। আর এখানে দেখো মা শুয়ে রয়েছে আর বাবু এখানে বসে আছে, বাবুকে দুধ কেলক্স খেতে দিলাম, দুধ কেলক্স খেলো, আর আমি আর মা একটু বসে বসে গড়াগড়ি খাচ্ছিলাম। আর ওদিকে দেখো প্রচুর জামা কাপড় রয়েছে, এগুলো এখন সব ভাঁজ করতে হবে, এখন না করলেও পরে করবো, যাবো এখন চা করতে হবে, হইতে পারছে এখন 6:30টার মতো। তো খেয়ে এসে তোমাদের সাথে একদম কথা বলে নিয়েছি না, একটু শুয়ে পড়েছিলাম, শরীরটা এত টায়ার্ড লাগছিল। তো এখানে দেখো জামা কাপড় রয়েছে, এগুলোকে এখন সব ভাঁজ করবো। ওদিকে বারান্দা ভর্তি তো জামা কাপড়, দেখো না কি অবস্থা জামা কাপড়ের, প্রচুর জামা কাপড়। বৃষ্টি যেহেতু 2-3 দিন ধরে হচ্ছে, এই জন্য সমস্ত জামা কাপড়গুলো ভেজা, কিছুই শুকোচ্ছে না। তো চলো আমি এখন যাই চা করতে, চা ঠা করে আনি, তারপর দেখি এগুলোকে আবার ভাজ টাজ করবো, ঠিক আছে। তো এখানে দেখো মার আর ছেলের জন্য লিকার চা করে নিয়ে এসেছি, সাথে দিচ্ছি মাকে আর ছেলেকে দুটো করে ব্রিটানিয়া থিনার রুট বিস্কুট। তো ছেলে দুটো বিস্কুট আর মা দুটো বিস্কুট, তো মাকেও লিকার চা দিচ্ছি। তো মা বলে লিকার চাই দে, কারণ দুধ চাটা ভালো লাগছে না খেতে, লিকার চা দেবো। তো এরা দেখো দুজনে মিলে এখন চা খাবে। তো দুদিনের জামা কাপড় ছিল, দেখতেই পাচ্ছ প্রচুর জামা কাপড়, সেগুলো এখন ভাঁজ করতে বসছি। আর দেখো রঙের বালতিটা ঘরে রয়েছে, তার একটাই কারণ, সেটা হলো ওই জামা কাপড়গুলো সব কেচে নিয়ে এসেছিলাম না, তো বালতিটার ওপরে রাখতে যাইনি, ভেবেছিলাম যখন যাব তখন নিয়ে যাবো, তো খাটের তলায় রেখেছিলাম। তো এদিকে দেখো জামা কাপড় প্রচুর, এগুলোকে এখন সব আলাদা আলাদা করে ভাঁজ করব। কারণ আজকে বিছনায় রেখে ভাঁজ করলাম না, তার একটাই কারণ, যেহেতু চাদরটা আজকে চেঞ্জ করিনি, চাদর চেঞ্জ করলে ধোয়া চাদরে রেখেই জামা কাপড় আমি সবসময় ভাঁজ করি। তো যেহেতু আজকে চাদরটা চেঞ্জ করিনি, পরিষ্কারই ছিল, তো ঝেড়ে ঝুড়ে আজকে কাজ চালিয়ে দিলাম। তো সেই কারণের জন্য মেঝে তো মোছাই হয়, রোজই ঘর মোছা হয়, তো আর চলো মেঝেতে বসেই জামা কাপড়গুলো ভাঁজ করি। তো সব আলাদা আলাদা করে দেখো ভাঁজ করছি, আর সাথে কিন্তু একটু টিভিও দেখছে। ঘড়িতে কটা বাজে বলো, তখন 7টা। ওই যে জগদ্ধাত্রী হয় না, জি বাংলায় জগদ্ধাত্রী, ওইটাই দেখছিলাম, ওটা দেখছিলাম। আর এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম। তা যদি একবার একটু টিভির দিকে বসে শুয়ে পড়ি না, তাহলে দেখবি আমার আর কাজ করতে আর ইচ্ছে করবে না। এমনি সময় তো শুয়ে শুয়ে টিভি দেখি, তো আজকে হলাম যতই আজকে সিরিয়াল হোক, টিভি হোক, যাই হোক, আমি কিন্তু আজকে কোনো কিচ্ছু করবো না, আগে জামা কাপড়গুলো ভাঁজ করি। কারণ জামা কাপড়গুলো না এইভাবে পরে থাকলে না চেয়ারটাও আটকা থাকে, আর চেয়ারটা ফাঁকা হয়ে গেলে কী হয়, বারান্দাতেও চেয়ারগুলো রেখে দিতে পারবো। আর ঘরে থাকলে না খুব অসুবিধা হয়, মতো ঘরটা খুব ছোটো, মানে যেতে আসতে সব কিছুতেই অসুবিধা হয়। তাছাড়া দুটো চেয়ারের মধ্যে তো দুটো ফ্যান আমাকে রাখতেই হয়, তার জন্যে আমার আরও অসুবিধে, জায়গাটা প্যাসেজটা অনেকটাই ছোট হয়ে যায়। কি করব, কিছু করার নেই। তো যাক, এখানে জামা কাপড়গুলো ভাঁজ করছি, আর মা বসে বসে শুয়ে শুয়ে টিভি দেখছে, আর ছেলে এ ঘর ও ঘর সে ঘর করছে। আর তোমাদের দাদাভাই তো এখনও আসেনি, কেন জানি না, আজকে একটু দেরি হচ্ছে, অন্যদিন 7টা থেকে 7:30টার মধ্যে চলে আসে, আজকে আসেনি। তো জায়গায় হয়তো কাজ আছে দোকানে, সেই জন্য আসেনি। তা আমি তো ভাবলাম চলো, চা তো আমি খাই না, কারণ গরম যতদিন পড়লো তবে থেকে আর চা খাওয়া বন্ধ করে দিই। খুব একটা চায়ের আমার নেশা নেই, তবে সকালবেলাটা একটু চা না খেলে শরীরটা ছাড়ে না। সকালে খাই, কিন্তু বিকেলে আর চা এখন আর খাই না, শীতকালে খাই, আবার শীতে ঠান্ডা কাল তখন আবার চা খাই। তো এইদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো কিন্তু ভাঁজ টাজ করলাম, করে নিয়ে এবার জায়গাটা যেখানে যেটা রাখার সেগুলো সব রাখবো গুছিয়ে, হাতে হাতে কাজগুলো সেরে নিয়ে অনেকটাই আমার আর কি সুবিধা হবে আর কি। তো এদিকে দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো সব ভাঁজ করলাম, আর এবার ভাঁজ করে দেখো সমস্ত নাইটিগুলোর জায়গা মতন ঢোকাচ্ছি। তো আমি তো এই ড্রেসিং টেবিলের এইখানেই আমার নাইটিগুলো রাখি, মানে বাড়ি পরার নাইটি যেগুলো আর কি পরি আর কি, সেগুলো এখানেই রেখে দিই। আর এটা অনেকটা আমার সুবিধা, সত্যি কথা অনেকটা সুবিধা। অনেকে দেখবো আলনা ঠালনায় রাখে, শোকেসে রাখে, আমার এটাতেই সুবিধা, মানে যেইটুকুনি জায়গা আছে আমার নাইটিগুলো মানে রেখে দিলে আমার সুবিধা, কোনো অসুবিধা হয় না। আর চট করে চান টান করে এসে পরে নিতে পারি, আর খুব সুবিধা। আগে এর মধ্যে অন্য ন্যাকড়া চোকড়া রাখতাম টুকটাক, ছেঁড়া করা ইউজ না করাতে, জামা কাপড় আগে আমার থাকতো ওপরের দড়িতে 3 তলায়, তারপরে ওখান থেকে আমি আবার ট্রান্সফার করলাম আমার ঘরে, না দরকার নেই উপরে রেখে, আমার ঘরেই থাকুক আমার সমস্ত নাইটি টাইটি। তো সেই জন্যে সমস্ত নাইটি টাইটি সমস্ত ঘরেই আর কি
রেখে দিই জায়গা মতন গুছিয়ে। আর এখন তো সব গুছিয়ে গাছিয়ে একদম সুন্দর করে গুছালাম। ছেলের জামা প্যান্টগুলো ছেলের ওই শোকেসে রাখবো, মানে জায়গা মতন যেখানে যেটা সেখানের মধ্যে সমস্ত কিন্তু আলাদা আলাদা করে আমি গুছিয়ে রাখছি। তো টিভি দেখছি আর কাজগুলো করছি। অন্য সময় শুয়ে শুয়ে টিভি দেখি, কাজের পণ্ড ঘটে। তো আজকে ভাবলাম না, আজকে কাজগুলো করেই নিই। আর তাছাড়া দেখো, প্রতিদিনই কিন্তু তোমাদের আমি ভিডিওটা সকাল থেকে দুপুর অবধিই শেয়ার করি। তো আজকে কিন্তু একটু অন্যরকমই করলাম। দুপুর থেকে রাত পর্যন্ত কি করি না করি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর তোমরা কিন্তু আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো, আর লাইক কমেন্টস করো, আমার পাশে থেকো, সাথে থেকো। ব্যাস এইটুকুনি তোমাদের কাছে চাওয়া, আর কিচ্ছু চাওয়ার নেই আমার তোমাদের কাছে। এইমাত্র নিচে এলাম, আর নিচে এসে এখন আমি একটু আলু ভাজা কাটাবো। রাত্রিবেলার জন্য ছোলার ডাল আজকে করে রেখেছি, তো সেই জন্য রাতের রান্না নেই, শুধু দুটো আলু কেটেছি। আলু ভাজবো একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে আমার জন্য। আর তোমাদের দাদাভাই নিয়ে এলেই মাত্র ময়দা, এই জন্য ময়দা দিয়ে লুচি হবে আজকে, ময়দার লুচি হবে। আর আমার জন্য একটু আলু ভাজা কেটেছি, কারণ ছোলার ডাল দিয়ে একটা খুব একটা ভালো লাগছে না খেতে। আর মা এসে দেখো আমার সাথে বসে আছে। আর এই টুকটাক কটা বাসন বেরিয়েছে, সেগুলোকে আবার মাজলাম। এই যে বাসন মাজলাম কটা, এখনও ওই কটা রয়েছে নিচে বাসন, সে কটা মাজবো। আর এই যে আলু কেটেছি, ঠিক আছে, আলু সরষে করেছি আর ঝাল ঝাল করে আলু ভাজবো, তো এই দিয়ে খাবো। আর এমনিতে তো হলো গরম জল যেমন ইন্ডাকশন ওভেনে বসাই, সেগুলো করা হয়ে গেছে, মোটামুটি কাজ হয়েই রয়েছে, শুধু ময়দাটা মাখলে আমার হয়ে যাবে। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলি। তো এদিকে দেখো লুচিবেলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে ডাকলাম। তো তোমাদের দাদাভাই এখন লুচি ভাজছে, তবে আমি কিন্তু লুচি খাবো না, আমি খাবো ময়দার রুটি, আর শাশুড়িরও হবে ময়দার রুটি। তো ময়দার রুটিটা বেলে দেবো, তোমাদের দাদাভাই ভেজে দেবে। আর এদিকে দেখো লুচিগুলো বেলে দিয়েছি, আর লুচিগুলো তোমাদের দাদাভাই ভাজছে। তো এরপরে তো আর আমার তো একটু আলু ভেজেছি, আলু ভাজা দিয়ে আমি রুটি খাবো, অনেকদিন ধরে খাই না। খুব ইচ্ছা হয়েছে যে একটুখানি মানে ময়দার রুটি দিয়ে আলু ভাজা খাওয়ার, সাদা আলু ভাজা। তো যাকে সেটা করে না তোমাদের আর দেখানো হয়নি গো, নয়তো আমি দেখাতাম, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তো যাকে, আর এদিকে দেখো লুচিগুলো ঝপাঝপ ভাজছে। আর এবার এগুলো করে নিয়ে সোজা চলে যাবো উপরে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা সুন্দর আর নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসবো। টাটা, গুড নাইট।